নমস্কার, আমি ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিটার ট্রেডের ইন্সট্রাক্টর। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ভার্নিয়ার ক্যালিপারের কী কী পার্টস হয়, প্রত্যেকটা বডি পার্টের নাম কি। আজকে আমরা দেখাবো ভার্নিয়ার ক্যালিপারের ডিসকাউন্ট ক্যালকুলেশন কী করে করতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হলো আমার বলা হয় মেন স্কেল, আর এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এই যে মেন স্কেলটা আছে, এই প্রত্যেকটা দাগ 1 মিলিমিটার করে স্লট কাটা থাকে। তাহলে এই জিরো থেকে দেখবেন যে এখানে আছে 49 মিলিমিটার পর্যন্ত যে মেন স্কেল, আর এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের কি হচ্ছে, প্রত্যেকটা দাগ কাটা আছে। এটা মেন স্কেলের 49 ডিভিশনকে ভার্নিয়ার স্কেল টোটাল 50 ডিভিশনে ভাগ করেছে। এই 0 থেকে 1 পর্যন্ত 5টা আছে, 1 থেকে 2 পর্যন্ত 10 আছে, এইরকম করে করে করেছে ভাগটা। তো এই মেন স্কেলের 49 ডিভিশন আর ভার্নিয়ার স্কেলের 50 ডিভিশনের সঙ্গে সমান হয়েছে। এবার আমরা এর লিস্ট কাউন্টটা ক্যালকুলেশন করে দেখব যে কী করে এটার লিস্ট কাউন্ট ক্যালকুলেশন করে। তাহলে আমরা লিস্ট কাউন্ট এর ফর্মুলাটা কি হয়, ওয়ান মেন স্কেল ডিভিশন, এমএসডি মিন মেন স্কেল ডিভিশন, মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এর যেই ডিফারেন্সটা হয় সেটাই হয় আমার লিস্ট কাউন্ট। তো আমরা এখানে জেনেছিলাম যে আমার মেন স্কেলে একটা একটা দাগ হলো 1 mm করে। তো 1 মেন স্কেল ডিভিশন সমান সমান 1 মিলিমিটার। এবার আমার কি করেছিল যে এই 49 মেন স্কেল ডিভিশনকে ভাগ করেছিল আমার ভার্নিয়ার স্কেল 50 ডিভিশনে ভাগ করেছিল। তাহলে এটা সমান সমান আমরা দেখে নিই। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান সমান কত হচ্ছে, 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভিএসডি মানে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান সমান 49 মিলিমিটার। 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান সমান 49/50 মিলিমিটার। এটা 1 ভার্নিয়ার বেরিয়ে গেল। তাহলে আমার লিস্ট কাউন্টের ফর্মুলা কী ছিল, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটাই হলো লিস্ট কাউন্ট। তাহলে 1 মেন স্কেল ডিভিশন সমান সমান কত বেরিয়েছিল আমার 1 mm, মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান সমান কত ছিল 49/50। তার মানে হচ্ছে 1/50। এটাকে ভাগ করলে আসবে 0.02 মিলিমিটার। এটা আমি পেয়ে গেলাম যে আমার লিস্ট কাউন্ট কী করে ক্যালকুলেশন করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কী করে মাপতে হয় কোনো একটা জব, মেপে তার লিস্ট কাউন্টের সঙ্গে ক্যালকুলেশন করে গুণ করে তার এক্স্যাক্ট মাপ কী করে বের করতে হয় সেটা দেখাবো। ধন্যবাদ।